মানুষ যত গুনাহ করে তার মধ্যে মূল ইঞ্জিন হলো তিনটা। এক নম্বর হলো হিংসা, দুই নম্বর হলো অহংকার, তিন নম্বর হলো লালসা। এই তিনটাকে আবার দুজন ড্রাইভার নিয়ন্ত্রণ করে। একটা হলো নফস, মানুষের ভিতরে কি থাকে? নফস। আরেকটা হলো রাগ। এই দুইটা ড্রাইভার, এই দুই ড্রাইভারকে আবার ট্রাফিকের কাজ করে একজন, সেটার নাম হলো শয়তান। এর নাম কি? শয়তান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেক জায়গায় শয়তানকে দুশমন হিসেবে দেখতে বলেছেন এবং শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এটাই আল্লাহ তাআলা বলেছেন। এই যে গুনাহ কাটা যে করি, অকারণে গুনাহ হয়ে যায়, কারণবশত গুনাহ হয়ে যায়, ইচ্ছায় গুনাহ হয়ে যায়, অনিচ্ছায় গুনাহ হয়ে যায়, রাতের বেলা গুনাহ হয়ে যায়, দিনের বেলা গুনাহ হয়ে যায়, বিভিন্ন সময় কবিরা গুনাহ, সগীরা গুনাহ, বিভিন্ন প্রকার গুনাহ খাতা যে আমাদের আমলনামায় জমা হতে থাকে, এই আমলনামার গুনাহগুলোকে কিভাবে সহজে কিছু কর্ম কাজের মাধ্যমে আমরা দূরীভূত করতে পারবো, এগুলাই আলোচনা আজকে 11টি পয়েন্টে আপনাদের সাথে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إلى آخر الآيات. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام.
محبوب درگاہ کبریا بلغ العلا بکماله شد روشن زمین و آسمان کشفت تجا بجماله مشتاق دیدار خدا حسنت جمیع خصاله نام المصطفى صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে নামাজের জন্য শুরু করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে এবং আমাকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আগে আগে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন এই জন্য মালিকের দরবারে সকলের সমস্যরে মহাব্বতের সহিত এক আওয়াজে শুকরিয়া তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গত 2 সপ্তাহ আমাদের একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, সেটা হলো আমরা আমাদের জীবনে অথবা আমরা আমাদের বিগত রমজানুল মুবারকে যে সমস্ত আমলগুলো করেছি এই সমস্ত আমলগুলো কিভাবে আমাদের অ্যাকাউন্টে রেখে দেওয়া যায়, আমাদের আমল নামার মধ্য থেকে যেন আমাদের আমলগুলো ছুটে না যায়, আমাদের আমল নামার যে সমস্ত আমলগুলো আমরা অর্জন করেছি সেই সমস্ত আমলগুলো যেন বরবাদ না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, তার কিছু প্রক্রিয়া বা তার কিছু কাজ কোরআন এবং হাদিস থেকে আমরা জেনেছি। আজকে একটি আলোচনা হইল যে আমরা আমাদের আমলগুলোকে আমাদের আমল নামার মধ্যে রাখার পাশাপাশি রাখলাম, এরপরে আমাদের আমল নামা থেকে কিছু গুনাহ খাতা হয়ে যায়। মানুষ প্রত্যেকটা বনি আদম গুনাহ করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, তবে গুনাহগারের মধ্য থেকে ওই ব্যক্তিটা সবচাইতে আল্লাহ তাআলার কাছে উত্তম যে ব্যক্তি গুনাহগার হওয়া সত্ত্বেও গুনার জন্য তওবা করে। এই জন্য আমল নামা থেকে যেন গুনাহ মাফ করাইতে পারি, গুনাহ মাফ করার কিছু আমলের কথা আজকে আপনাদের সামনে তুলে ধরব। কিছু কারণে কিছু কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের আমল নামা থেকে গুনাহ ঝরাই দিবেন, গুনাহ মাফ করে দিবেন। তার মধ্যে থেকে 11টি কারণ আমি কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে আলোকপাত করব। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন এবং পাশাপাশি যারা শুনবেন সকলকে যেন আমলের নিয়তে শুনবার মতন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য, সকলেই জানেন। ইবাদত বন্দেগী করার জন্য মুখ্য উদ্দেশ্য করে পাঠাইলেও আমরা দুনিয়াতে আসছি পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে কেউ ভালো কাজ করবে, কেউ আবার মন্দ কাজ করবে। মানুষ ভালো কাজ করবে, মানুষ ভালো কাজের পাশাপাশি আবার কি করবে, শয়তান তাকে ধোঁকা দিবে। এজন্য আমরা মানুষ যত গুনাহ কাটা করি, এই মানুষ যত গুনাহ কাটা করি তার সমস্ত গুনাহ কাটার ইঞ্জিন হইল 3টা। কয়টা ইঞ্জিন? কয়টা? 3টা। ইঞ্জিন 3টার মধ্যে 1 নাম্বার ইঞ্জিন হলো অহংকার। মানুষ অহংকার বশত কি করে থাকে, অহরহ গুনাহ করতে থাকে। অহংকার এটা হলো একটা ইঞ্জিন, গুনাহ করার একটা বড় ইঞ্জিন। আরেকটা ইঞ্জিনের নাম হলো হিংসা, হিংসা প্রতিহিংসা।
এই হিংসার কারণে মানুষ অনাবরত কি করতে থাকে, গুনাহ করতে থাকে। আরেকটা ইঞ্জিন হইল লোভ লালসা। লোভের কারণে মানুষ কি করে, সুদ খায়, ঘুষ খায়। লোভের কারণে মানুষ কি করে, এরকম মানুষকে দেখানোর মূলক কাজ করতে থাকে। লোভ, আত্মসম্মানের লোভ, ক্ষমতার লোভ, এরকম বিভিন্ন লোভের কারণে কি করে থাকে, মানুষ গুনাহ করে থাকে। তো এই তিনটা ইঞ্জিনের কথা বললাম, এই তিনটার মাধ্যমেই মানুষ সবচেয়ে বেশি কি করে থাকে, গুনাহ খাতা করে থাকে। আমল নামার মধ্যে গুনাহ খাতা জমা হইতে থাকে এই তিনটা বদ অভ্যাসের কারণে। এই তিনটা ইঞ্জিনকে আবার নিয়ন্ত্রণ করে দুইটা ড্রাইভার। কয়টা ড্রাইভার? দুইটা ড্রাইভার। তিনটা ইঞ্জিনকে আবার নিয়ন্ত্রণ করে দুটি ড্রাইভার। এটার আবার দুইটা ড্রাইভারের একটা হইল নফস, যেটাকে নফসে আম্মারা বলি, মানে খারাপ নফস। এই নফস কি করে, এই তিনটাকে আবার কি করে, কন্ট্রোল করে, মানে ড্রাইভার হিসাবে কাজ করে। আরেকটা হইল রাগ। একটা কি, রাগ। রাগে মানুষ অনেক গুনাহ করে। রাগ, একজন আরেকজনের সাথে রাগ, এই রাগের কারণে মানুষ কতই কিছু না করে। ওদিকে আমি আলোচনা যাব না, আমার আলোচনা গুছাই আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব। তাহলে মানুষ যত গুনাহ করে তার মধ্যে মূল ইঞ্জিন হলো তিনটা। এক নম্বর হলো হিংসা, দুই নম্বর হলো অহংকার, তিন নম্বর হলো লোভ লালসা। এই তিনটাকে আবার দুজন ড্রাইভার নিয়ন্ত্রণ করে। একটা হলো নফস, মানুষের ভিতরে কি থাকে, নফস। আরেকটা হইলো রাগ। এই দুইটা ড্রাইভার, এই দুই ড্রাইভারকে আবার ট্রাফিকের কাজ করে একজন, সেটার নাম হলো শয়তান। এটার নাম কি, শয়তান। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেক জায়গায় শয়তানকে দুশমন হিসেবে দেখতে বলেছেন, এবং শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এটাই আল্লাহ তাআলা বলেছেন। এই যে গুনাহ খাতা যে করি, অকারণে গুনাহ হয়ে যায়, কারণবশত গুনাহ হয়ে যায়, ইচ্ছায় গুনাহ হয়ে যায়, অনিচ্ছায় গুনাহ হয়ে যায়, রাতের বেলা গুনাহ হয়ে যায়, দিনের বেলা গুনাহ হয়ে যায়, বিভিন্ন সময় কবিরা গুনাহ, সগীরা গুনাহ, বিভিন্ন প্রকার গুনাহ খাতা যে আমাদের আমল নামায় জমা হতে থাকে, এই আমল নামার গুনাহগুলোকে কিভাবে সহজে কিছু কর্ম কাজের মাধ্যমে আমরা দূরীভূত করতে পারবো, এগুলাই আলোচনা আজকে 11টি পয়েন্টে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আমি তুলে ধরবো। এক নম্বর পয়েন্ট, এক নম্বর কারণ হইল গুনাহ মাফের এক নম্বর কারণ হইল তওবা করা। কি করা ভাই, ভালো করে শুনেন, তওবা করা। সূরাতুত তাহরীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, হে ঈমানদার বান্দারা, কারণ আল্লাহ তাআলা কাফিরকে ইমানদার গুনাহ করবে এটা আল্লাহ তাআলা আগে থেকেই জানেন। ইমানদারদের গুনাহ হবে এটাও এই আয়াত দ্বারা প্রমাণিত যে আল্লাহ তাআলা আগে থেকেই ভালো করে জানেন যে ইমানদার বান্দাদের মাধ্যমে গুনাহ হবে। এই গুনাহ মোচন করার জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলতেছে, হে ইমানদার বান্দারা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কেমন তওবা করো? ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠ অথবা খাঁটি। খাঁটি দিলে তোমরা তওবা করো। খাঁটি দিলে যখন তওবা করতে পারবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন যে তোমরা যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতাগুলোকে maaf করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গুনাহ মাফের কারণ বলতেছে, তোমাদের গুনাহগুলো যে maaf হবে কি কাজ করলে, তাহলে এক নাম্বার কাজ পাইলাম তওবা। খাঁটি তওবার মাধ্যমে আমাদের কি হবে, গুনাহগুলো মোচন হবে। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। হ্যাঁ, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহ খাতাগুলোকে, তোমাদের যে সমস্ত গুনাহ হয়েছে আমল নামায়, এই সমস্ত গুনাহগুলোকে কি করে দিবে, maaf করে দিবে। এবং কি করবে, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, যে জান্নাতের তলদেশ দিয়ে কি করবে, নহর প্রবাহিত হবে। এটা আল্লাহ তাআলা ওয়াদা করেন। তাহলে আমরা কোরআন থেকে পাইলাম এক নাম্বার কারণ যে আল্লাহ তাআলার নিকট তওবা করা। তওবা করলে আল্লাহ তাআলা বান্দাকে কি করে দিবে, maaf করে দিবে।
তবে তওবাটা শুধু মুখে মুখে নয়, তওবাটা একনিষ্ঠ তওবা, খাঁটি তওবার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা খাঁটি শব্দটা ব্যবহার করে দিয়েছেন, ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা শব্দের অর্থ হচ্ছে খাঁটি অথবা এক দৃঢ়, একনিষ্ঠ। এই যে একনিষ্ঠ আল্লাহ তাআলা বলেছেন, এই একনিষ্ঠ মুহাদ্দিসগণরা লেখেন যে তওবার মূল শর্ত হচ্ছে তিনটা। আর ফকিহগণরা আরেকটা বানাইছে, ফকিহগণরা এই তিনটার সাথে আরেকটা বানাইয়া মোট চারটা বানাইছে। এই চারটা মূল তওবা শর্ত। এক নাম্বার তওবা হলো দৃঢ় প্রতিজ্ঞা করা। তওবা কবুল হওয়ার জন্য যে চারটা শর্ত সেটা বলতেছি সংক্ষেপে, যে দৃঢ় প্রতিজ্ঞা করা, যে আমি যে গুনাহ করেছি এই গুনাহ আর করব না, এই না করার উপরে দৃঢ় প্রতিজ্ঞা করা। না করার উপরে কি করা? দৃঢ় প্রতিজ্ঞা করা। দুই নাম্বার হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করা, যে আমি আসলে গুনাহ ছেড়েই দিই, আর কখনো কি করব না, গুনাহটা করব না। এটা কি করা? ছেড়ে দেওয়ার, গুনাহ ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করা। তিন নাম্বার হচ্ছে অনুতপ্ত হওয়া। অনুতপ্ত, যে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া, যে একটা গুনাহ হয়ে গেছে, আমার পাপ হয়ে গেছে, আমি দুনিয়াতে অনুতপ্ত হব। মরার পরে অনুতপ্ত হলে কোনো লাভ নাই। দুনিয়াতে কি করা? আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া, যে আল্লাহ একটা অন্যায় হয়ে গেছে। কি হয়ে গেছে? অন্যায় হয়ে গেছে। অনুতপ্ত যে হতে হয়, এটা আল্লাহ তাআলা হযরত আদমকে দিয়ে শিখাইছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রতি মোনাজাতে আমরা কি করি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শিখাইছেন যে এইভাবে অনুতপ্ত হতে হয়। হে আমার রব, আমি আমার নফসের উপরে কি করেছি? জুলুম করেছি। এইজন্য প্রতিনিয়ত আমরা কি করি? এই দোয়াটা পাঠ করি। এজন্য অনুতপ্ত হওয়া। চার নাম্বার হচ্ছে যেটা ফকিহগণরা যেটা এক করেছেন, সেটা হইল বান্দার হক নষ্ট করে থাকলে সেটা আদায় করে দেওয়া। বান্দার হক নষ্ট করে থাকলে সেটা কি করে দেওয়া? আদায় করে দেওয়া। তাহলে এই চারটা শর্ত হচ্ছে আমাদের তওবার শর্ত। তওবা করলে কি হয়? আল্লাহ তাআলা বড় খুশি হয়। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন যে প্রত্যেকটা বনি আদম গুনাহগার, আর ওই গুনাহগারের থেকে সবচেয়ে উত্তম এবং আল্লাহ তাআলার কাছে দামি হলো ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা গুনাহ খাতা করার পরে সে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, তওবা করে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে ব্যক্তিটা গুনাহ খাতার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করে, কেমন জানি আল্লাহ তাআলা এমন করে দেয় তার তওবাকে কবুল করে, সে যেন জীবনে কখনো কোনো গুনাহ খাতাই করে নাই। সুবহানাল্লাহ। যে গুনাহর জন্য তওবাটা এমন উপকার, এমন পাওয়ারফুলের কাজ করে যে যেন সে নিষ্পাপ হয়ে যায়, যেন সে কি হয়ে যায়? নিষ্পাপ হয়ে যায়। এইজন্য আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে সে কি হয়? গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। তাহলে দুই নাম্বার, এক নাম্বার হলো আমরা পাইলাম গুনাহ মাফ করার একটা আমল, গুনাহ মাফ করানোর একটা আমল আমাদের গুনাহ খাতা থেকে। এক নাম্বার হলো তওবা করা। দুই নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা। কি বলা ভাই? ইস্তেগফার। ইস্তেগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূহ 29 নম্বর পারা সূরাটি আছে, সূরাতুন নূহের 10 নম্বর থেকে 12 নম্বর আয়াত। এই কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের প্রতি ইস্তেগফার পাঠ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা তোমাদের রবের প্রতি ইস্তেগফার পাঠ করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তাহলে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন বান্দাকে। ক্ষমা তো করবেনই না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ক্ষমা তো করবই, সাথে সাথে তোমাদেরকে ইস্তেগফার করার কারণে কিছু পুরস্কার ওয়াদাও আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি কোনো ব্যক্তির যদি পানির অভাব হয়, যদি কোনো ব্যক্তির যদি ফসলের মধ্যে পানি দেওয়ার অভাব হয়, তাহলে সে যেন বেশি বেশি ইস্তেগফার করে। আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ইস্তেগফার করার কারণে আমি আল্লাহ আসমান থেকে অঝোর পরিমাণে পানি দান করব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, শুধু তাই নয়, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল,
যারা সম্পদ চাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন সম্পদ চাও, দুনিয়াতে যারা ধন সম্পদ চাও, আখিরাতে যারা মালিক হতে চাও, সম্পদের মালিক হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তাদের সম্পদের মধ্যে আমি আল্লাহ বরকত দান করে দিব। সুবহানাল্লাহ। ওয়াবানিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইস্তিগফার করার কারণে যাদের সন্তান হয় না তারা বেশি বেশি ইস্তিগফার করো। সন্তান সম্পত্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার করার কারণেই দান করব। ওয়াবানিন ওয়ায়াজআল লাকুম জান্নাত, জান্নাত শব্দের অর্থ হচ্ছে এখানে বাগান, উদ্যান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এবং তোমাদেরকে আমি ফল ফুলের বাগান দ্বারা পরিপূর্ণ করে দিব। ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের জন্য নদী নালা খাল বিল আমি তোমাদের জন্য বানায়া দিব। সুবহানাল্লাহ। উপকারী খাল বিল নদী নালা, এটা আমাদের জন্য উপকার। খাল বিল নদী নালা কি আমরা তো বরাদ করার জন্য খুব পাগল হয়ে যাই, আসলে এটা আল্লাহ তাআলার দান। খাল বিল নদী নালা থেকে অনেক উপকার হয়। আল্লাহ তাআলা ইস্তিগফার করার কারণে অনেকগুলা ওয়াদা করছেন, আসমান থেকে জমিন, আসমান থেকে মুষলধারে বৃষ্টি দান করবেন, ওয়ায়ুমদিদুকুম সম্পদ বৃদ্ধি করে দিবেন, ওয়াবানিন এবং সন্তান সন্ততি দান করে দিবেন, ওয়ায়াজআল লাকুম জান্নাত এবং ফল ফুলের বাগান আপনাকে তৈয়ার করে দিবেন, ক্ষেত খামারে কি করে দিবেন বরকত দান করে দিবেন। যেটা ক্ষেত খামার যারা করেন এখান থেকে ইস্তিগফারের আমল নিতে পারেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং নদী নালা আল্লাহ তাআলা তোমাদেরকে দান করে দিবেন। এই সমস্ত কাজগুলা আল্লাহ তাআলা তোমাদেরকে কি করে দিবেন? ইস্তিগফারের আমলের, ইস্তিগফারের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে দান করে দিবেন। এই ইস্তিগফারের আমল এজন্য আমরা সবচেয়ে বেশি করতে পারি। সন্তান হয় না, ইস্তিগফারের আমল শুরু করে দেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সদা সর্বদা কি করতে থাকেন? যখনই ফ্রি থাকেন, হাঁটাচলা করতেছেন, ফ্রি বসে আছেন, কোনো কাজ নাই, ইস্তিগফারের আমল করেন। ইস্তিগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন? গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন। কি করে দিবেন? আল্লাহ তাআলা গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন। তাহলে গুনাহ খাতা maaf করা 2 নাম্বার কারণ পাইলাম ইস্তিগফার করা। গুনাহ খাতা maaf করানোর আরেকটা কারণ হইল, আরেকটা উপায় হইল যে আল্লাহ তাআলা কোরআন বলে যে আল্লাহর রাসূলকে মুহাব্বত করা। কি করা ভাই? আল্লাহর রাসূলকে মুহাব্বত করা। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী হে, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে মুহাব্বত করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। নবী হে, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যারা আল্লাহকে মুহাব্বত করতে চায় তারা যেন আপনাকে অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে অনুসরণ করার মাধ্যমে আমি আল্লাহকে মুহাব্বত করা হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলতেছেন এই যে আপনাকে অনুসরণ করলো, মুহাব্বত করলো, আপনাকে মুহাব্বত করার কারণে, অনুসরণ করার কারণে, অনুকরণ করার কারণে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ maaf করে দিব। কত বড় কথা! আল্লাহ তাআলা কোরআন বলে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, এই আয়াতে বলে আল্লাহু গফুরুর রহিম, যে আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু। তাহলে 3 নাম্বার কারণ পেয়ে গেলাম গুনাহ খাতা maaf করার উপায় 3টা। 3 নাম্বার উপায় হইল যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কি করা? মুহাব্বত করা। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মুহাব্বত করা। এরপরে 5 নাম্বার হইল আল্লাহ তাআলা কোরআন বলতেছে 5 ওয়াক্ত নামাজ পড়া। কি করা ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়া। আমরা তো নামাজ পড়তে চাই না। নামাজ এমন একটা পাওয়ারফুল ইবাদত যে এই পাওয়ারফুল ইবাদতটা অন্যান্য দুনিয়ার যত ফাহেসা কাজ আছে সমস্ত কাজ থেকে বান্দাকে নিরাপদ এবং ফিরায় রাখে। বলেন সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয়ই নামাজ তোমাদেরকে দুনিয়া যত ফাহেসা অশ্লীল কাজ থাকবে এই সমস্ত অশ্লীল কাজ থেকে তোমাদেরকে কি করে রাখবে? বিরত রাখবে, ফিরাইয়া রাখবে। নামাজের একটা ক্ষমতা, নামাজের একটা কি ক্ষমতা, বান্দাকে সমস্ত আমল নামা থেকে বিরত রাখবে, বিরত রাখবে। এই বিরত রাখাটা হচ্ছে নামাজ। এই জন্য
5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহ তাআলা সূরাতুল হুদের 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকিমিস সালাত, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, তারাফাইন নাহার, রাতের দিনের দুই প্রান্তের মধ্যে তোমরা নামাজ আদায় করো, ওয়া যুলাফা মিনাল লাইল, এবং রাতের অংশের মধ্যে তোমরা কি করো, নামাজ আদায় করো। এর দ্বারা উদ্দেশ্য হইল রাত এবং দিনে মিলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই এই যে নামাজ পড়লা, এই নামাজ পড়া একটা ভালো কাজ, এই ভালো কাজটা ইউযহিবুনাস সাইয়্যাত, তোমাদের গুনাহ খাতাগুলোকে মিটাইয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ খাতা মাফ করার একটা উপায় হইল যে রাতে এবং দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া। এখানে আল্লাহ তাআলা বলেন দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে কি করো, নামাজ আদায় করো। মুফাসসিরগণ লেখেন যে এখানে এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হইল দিন রাত মিলায় 5 ওয়াক্ত নামাজ পড়া। এই 5 ওয়াক্ত নামাজের পরে কি করবে, যে এই যে কাজটা করলা, ভালো কাজ যে করলা, এই ভালো কাজটাকে তোমার খারাপ কাজকে কি করে দিবে, মিটাইয়া দিবে, মানে দূরীভূত করে দিবে, দূরীভূত করে দিবে। এর মধ্যে হাদিসও আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে সাহাবীদেরকে উদ্দেশ্য করে, তোমার বাসার সামনে যদি কি থাকে, একটা নহর থাকে, একটা নদী থাকে বা একটা পুকুর থাকে, এই নহরের মধ্যে, পুকুরের মধ্যে যদি তুমি 5 বেলা গোসল করো তাহলে তোমার শরীরে ময়লা কি থাকতে পারে? সাহাবীরা বলল না, 5 বার যদি গোসল করে, একবার গোসল করলে তো ময়লা থাকে না, 2 বার করলে আরো থাকে না, 3 বার করলে আরো থাকে না। তো এটা দৃষ্টান্ত আল্লাহ রাসূল বলেছেন যে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে এই মাঝে মাঝে যে একটা ওয়াক্তের পরে যে আরেকটা ওয়াক্ত আসে, এর মাঝে যে সমস্ত গুনাহ খাতা হয়ে যায়, আল্লাহ তাআলা নামাজের বদৌলতে আল্লাহ রাব্বুল ইজ্জত এই গুনাহ খাতা আল্লাহকে maaf করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বে তো ইনশাআল্লাহ, নাকি শুধু শুক্রবার? শুধু শুক্রবার পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। প্রয়োজনে যদি জামাত মিসও করি, একা একা হইলেও করে নিব। জামাত মিস করলে কি করে নিব ভাই? একা একা হইলেও করে নিব। গেল 5 নাম্বার। 4 নাম্বার গেল। 5 নাম্বার হলো জামাতে নামাজ পড়া। কি করা? গুনাহ মাফের আরেকটা উপায় হলো জামাতে নামাজ পড়া। একটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, আপনি আলাদা করে পড়লেও আপনার গুনাহ মাফ হবে, জামাতে পড়লেও আপনার কি হবে, গুনাহ মাফ হবে। আরেকটা প্রকার হলো জামাতে নামাজ পড়া। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা এরকম জামাতে নামাজ পড়ার বিভিন্ন গুরুত্ব তো আছে, এই নামাজের গুরুত্ব আলোচনা পরে করব। তো জামাতের মধ্যে নামাজ পড়লে আল্লাহ তাআলা কি করে দিবেন, গুনাহ maaf করে দিবেন। এক সাহাবী আসছে, আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ কাটা করেছি, আমাকে কি করেন, শাস্তি দেন, আমাকে কি করেন, শাস্তি দেন। তো ওই সময় নামাজের সময় হয়ে গেছে, ওই সময় কি হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। তো দেখেন সাহাবীরা গুনাহ হইলে কত পেরেশান হয়ে যায়, আর আমাদের কোনো পেরেশানি নাই। এরা ড্যাম কিয়া, এরা করছে না। দেখো সাহাবীরা গুনাহ হয়ে গেলে আল্লাহ রাসূলের কাছে দৌড়াইয়া আসতেন, দৌড়াইয়া আয়েশা তো বলতেন যে আমার গুনাহ হয়ে গেছে। তো আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ হয়ে গেছে, আমাকে কি করেন, শাস্তি প্রদান করেন। তো ওই সময় নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, যাও আসো নামাজ পড়ি। কি করো, নামাজ পড়ি। তো জামাতের সহিত নামাজ পড়েছে। তা নামাজ পড়ার সাথে সাথে মুসলিম শরীফের মধ্যে হাদিসটি আসছে, তিনি বলতেছেন যে এরপরে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বিচারটা করবেন না? তুমি কি জামাতে নামাজ পড়ছো আমাদের সাথে? হ্যাঁ, এই জামাতে তো আপনাদের সাথে নামাজ পড়লাম। নামাজ পড়ছো, এজন্য আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তো আমার জন্যই কি এই অফারটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে কিনা? নামাজ যে জামাতের সহিত পড়লাম এই জন্য আমার গুনাহ মাফ করে দিয়েছে, এটাকে শুধু আমার জন্যই খাস কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন যে না না না, কুল্লু জামিআ উম্মতি, আমার যত উম্মত আসবে সমস্ত উম্মতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে গুনাহ মাফের এই অফার প্রদান করা হইল। এজন্য সমস্ত উম্মতদের গুনাহ খাতাগুলো মাফ করার, আমি আমার জীবনের গুনাহ খাতা, আপনি আপনার জীবনের গুনাহ খাতা মাফ করার অন্যতম একটা উপায় হইল জামাতের সহিত নামাজ আদায় করা। এই জন্য জামাতের নামাজ ছাড়বো না তো ইনশাআল্লাহ। জামাতের সহিত নামাজ পড়লে কি হয়ে যায়, গুনাহ খাতা মাফ হয়ে যায়। এরপরে হচ্ছে 2 রাকাত নামাজ পড়া। গুনাহ হয়ে গেল, ওই গুনার জন্য, একটা গুনাহ হয়ে গেল, বান্দার জীবনের গুনাহ আছে, আমি জানি আমার গুনাহ আছে, আপনি জানেন আপনার গুনাহ আছে, নিরিবিলি একাকী ভাবে 2 রাকাত নামাজ পড়া।
যে আর কেউ থাকবে না, আপনার এবং আপনার রবের মাঝে আর কেউ থাকবে না। শুধু গুনার জন্য অনুতপ্ত হয়ে যদি আমি আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নামাজ পড়ি। আবু দাউদ শরীফের 1521 নম্বর হাদিস বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এই যে একান্ত 2 রাকাত বান্দা নামাজ পড়লো, ওই 2 রাকাত নামাজ পড়ে যে গুনার জন্য আল্লাহ তাআলার কাছে বান্দাটা ক্ষমা চাবে, এই নামাজের ওসিলা করে তার গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলে 2 রাকাত একাকী নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। মসজিদে পড়লে মসজিদে পড়তে পারবো। অনেক ভাইকে দেখি যে একজন মুরব্বি করবে কি আলহামদুলিল্লাহ, যে সব মুসল্লি চলে গেলে সে কি করে একাকী 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে। এরকম একটা অভ্যাস করবেন। যদি মসজিদে সুযোগ না হয়, বাসায় একা একা নিরিবিলি কি করবেন, 2 রাকাত নামাজ পড়েন না গুনার জন্য। যে আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো নাফরমানি করে ফেলেছি, আমি তো আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি গুনাহের মাধ্যমে। গুনাহ হলো অন্ধকার, অন্ধকার করতে করতে কলিজাটাকে কালো করে ফেলেছি, কলবটাকে অন্ধকার করে ফেলেছি। আল্লাহ তুমি ছাড়া তো কেউ মাফ করার মতো নাই, তুমি একমাত্র আমার ক্ষমার রব, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরকম একটা অনুতপ্ত হয়ে যখন 2 রাকাত বান্দাটা নামাজ পড়বে, ওই 2 রাকাত নামাজটাই তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য অনুতপ্তের 2 রাকাত নামাজ পড়া, অনুতপ্তের 2 রাকাত নামাজ পড়া। 7 নম্বরে হলো আযান দেওয়া। এটা একটা গুনাহ মাফের কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গুনাহ শুধু মুয়াজ্জিন সাহেব আযান দিবে না, মুসল্লিরা কি করবে, মাঝে মধ্যে আযান দিবে। হাদিস শরীফের মাঝে আসছে যে কোন ব্যক্তি যদি টানা 12 বছর আযান দেয়, কোন ব্যক্তি যদি 12 বছর, আমরা তো দাম দেই না মুয়াজ্জিন সাহেব, হ্যাঁ কি কাম করে, ইমাম সাহেব একটু দাম দেয়, প্রতি সপ্তাহে একটু দাম দেয়, কি কাজ করে, মুয়াজ্জিনগিরি করে। বাহ, মুয়াজ্জিন মানে এটাকে একটা এত নিচু মানে দেখে যে এটা কিন্তু কত উঁচা মানের কাজ। আল্লাহ রাসূল বলেন যে 12 বছর যদি লাগাতার কোন ব্যক্তি যদি আযান দেয়, তাহলে জান্নাত তার জন্য ওয়াজিব করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ, ওয়াজিব করে দেওয়া হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বলেন যে কোন ব্যক্তি যদি আযান দেয়, আযানের ধ্বনি, আযানের আওয়াজ যত দূর পর্যন্ত চতুর্দিকে চলে যায়, কত দূর পর্যন্ত আল্লাহ তাআলা সৃষ্টি কোন মাখলুকাত, গাছগাছালি, পাখপাখালি, কীটপতঙ্গ যা কিছু আছে সমস্ত জিনিসগুলা ওই যে ব্যক্তি আযানটা দিল ওই ব্যক্তির জন্য ক্ষমা ঘোষণা করতে থাকেন, ক্ষমা চাইতে থাকেন আল্লাহ তাআলা। এই জন্য আমরা স্কুল, ভার্সিটি, কলেজ যেইখানে করি না কেন, আমরা যেই শ্রেণীর মুসল্লি হই না কেন, সব শ্রেণীর মুসল্লিদের উচিত হইল সুন্দর করে আযানটা শিখে আযান দেওয়া। আযানটা শিখে কি করে দেওয়া ভাই, আযান দেওয়া। এটাকে তুচ্ছ মনে না করা। আমি যদি দেই আমার গুনাহ মাফ হবে। এজন্য গুনাহ মাফের আরেকটা অন্যতম কারণ হইল আযান দেওয়া। গুনাহ মাফ হওয়ার আরেকটা কারণ হইল আপনার ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আমরা যে দোয়া করি না, দোয়া ক্ষমা চাই, আপনি একা থাকলেও করতে পারবেন, আবার সম্মিলিত করতে পারবেন, এটা কোনো দোষণীয় না। বিষয়টা হইলে বলা হয়েছে যে ক্ষমা কখন করা হয়, যখন বান্দা আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, বারবার বলতে থাকে, বারবার যে আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও, হে আল্লাহ আমি গুনাহ করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরকম ভাবে বান্দা যখন বারবার দোয়া করে, আমরা অনেক সময় মনোযোগ করতে বিরক্ত হই না ভাই, বিরক্ত হওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার আশায় বারবার বলা, এই যে ক্ষমা পাওয়ার আশায় বান্দাটা বারবার আল্লাহ তাআলাকে বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিতাব তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি আছে, এই বারবার বলার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। একবার, দুইবার, তিনবার মাফ না করবে, বারবার বললে আল্লাহ তাআলা কয় যা তোর মাফি করে দিলাম। আল্লাহ রাসূল বলেন যে বারংবার চা, বারংবার বলো, তুমি খটখটাইতে থাকো, তুমি বলতে থাকো, মাপ চাইতে থাকো, মাপ চাওয়ার মধ্যে থাকো। এরকম না যে একবারে মোনাজাত চাইরা খালি আডা দিতে থাকো নামাজের পরে, এরকম না। এই লেগে কি করবেন ভাই, নামাজের পরে হোক, এমনি হোক, সব সময় আপনি কি করবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমার আশায় ক্ষমা চাবেন বারবার। 9 নম্বর কারণ হলো গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি আসছে যে আল্লাহ রাসূল বলেন যে গুনাহ হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ করা। এখন একটা ভালো কাজ করবো, সাথে সাথে একটা গুনাহ করবো, এরকম না, এরকম না ভাই। যুবক বাবারা একটু ভুল বুঝবেন না, হাদিসটা হলো এরকম, গুনাহ হয়ে গেলে, আমি বলি নাই গুনাহ করলে, গুনাহ কইরা ভালো কাজ করবেন এরকম না, মানে একটা করে গুনাহ করবেন, একটা করে ভালো কাজ করবেন, একটা করে গুনাহ করবেন এরকম না। বান্দার যখন গুনাহ হয়ে যাবে, মুমিন বান্দা তো গুনাহ হতেই পারে না, যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আপনি সাথে সাথে কি করবেন, একটা ভালো কাজ করবেন।
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই যে ভালো কাজটা করলা, এই ভালো কাজটা তোমার খারাপ কাজটাকে, এই গুনাহটাকে তোমাকে মিটাইয়া দিবে, তার মানে নিষ্ফল করে দিবে। এর মাধ্যমে আল্লাহ তাআলা কি করবে, বান্দার আমল নামা থেকে গুনাহগুলো মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো 9 নাম্বার। 10 নাম্বার হলো জিকিরের মজলিসে বসা। এই যে জুমার আগে যে কিছু বয়ান হয়, এটাও একটা জিকিরের মজলিস। মাহফিল হয়, জিকিরের মজলিস, বিভিন্ন জিকিরের মজলিস হয়। এজন্য এই এই যে জিকিরের মজলিসগুলা, এই মজলিসগুলোর মধ্যে বসলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। হাদিসটি বুখারী শরীফের মধ্যে আসছে, 6408 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে জিকিরের মজলিসের মধ্যে বসার উপকারিতা বলছেন যে আল্লাহ তাআলা তারা জিকিরের মজলিসে যে সমস্ত আল্লাহ তাআলা বান্দাগুলা বসে, যদিও হাদিস কিন্তু হাদিসে কুদসি, এটা হলো আল্লাহ রাসূলের জবান দিয়ে আল্লাহ তাআলার কথাটা বলাইছে যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল হাদিসটা বলছেন যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমার বান্দারা জিকিরের মজলিসে যে বসলো, ফেরেশতাদেরকে গর্ব করে বলে যে এই যে বান্দারা কিসের জন্য বসলো, সে বলছে আপনার জিকিরের মজলিসে বসলো। আমাকে দেখেছে না, আমাকে দেখে নাই। আমার জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে না, জান্নাত জাহান্নাম কিছুই দেখে নাই। তবে তারা ক্ষমা পাওয়ার আশায় এরকম কি করেছে, আপনার শরণার্থে জিকিরের মজলিসে বসছে। তো ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছে যে আমার ফেরেশতারা, এই যে জিকিরের মজলিসে, আমার জিকিরের মজলিসে যারা বসলো, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহ কথাগুলোকে মাফ করে দিলাম। তাহলে গুনাহ মাফের একটা সুবর্ণ সুযোগ, সুবর্ণ কাজ অথবা গুনাহ মাফের একটা উপায় হইলো জিকিরের মজলিসে আসা। এজন্য জুমার দিন আসবেন সবাই লাস্টে, নাকি? এজন্য কি করবেন, লাস্টে আসবেন, আগে আগে আসবেন। এটা জিকিরের একটা মজলিস না, যতক্ষণ আমি বয়ান করলাম ততক্ষণ আপনারা জিকিরের মজলিসে আসেন। এজন্য লাস্টে আইসেন না, একটু আগে আগে আইসেন। গুরুত্বপূর্ণ কি করা হয়, কথা বলা হয়, উপকার হবে। এটা গেল 10 নাম্বার। 11 নাম্বার হইল সরাসরি জিকির করা, সরাসরি আল্লাহ তাআলা কি করা, জিকির করা। একটা হলো জিকিরের মজলিসে বসা, আরেকটা হইল সরাসরি আল্লাহ তাআলা জিকির করা। জিকির করলে আল্লাহ তাআলা, জিকির সম্পর্কে অনেকগুলো আয়াত আছে, আমি এগুলো বলবো না। জিকির করলে যে গুনাহ মাফ হয়, এটার একটা উদাহরণ হইল বুখারী শরীফের 6405 নম্বর হাদিস। এই 6405 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনের বেলা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি করবে। কি বলবে ভাই? সহজ, একেবারে সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তিটা দিনের বেলা কোন বান্দা যদি আল্লাহ তাআলার এই জিকিরটা করে, আল্লাহ রাসূল বলেন সমুদ্রের ফেনা পরিমাণ যদি বান্দার আমল নামার মধ্যে যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ হইলেও তাকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করে দিবে। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। তাহলে 3 33 এ 99, 3 33 এ কি 99। আর 100 বার যখন পূরণ করবে এই দোয়াটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বান্দা যদি আল্লাহ তাআলার কাছে 33 বার সুবহানাল্লাহ বলে, 33 বার আলহামদুলিল্লাহ বলে, 33 বার আল্লাহু আকবার বলে, 34 বার মানে 100 বার পূরণ করে এই দোয়াটা পাঠ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দার আমলনামায় যদি সমুদ্র ফেনা পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আমার আল্লাহ ওই সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ কথাগুলোকে maaf করে দিবে। তো জিকির করবো তো ভাই ইনশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ নামাজ পড়ে যখন বাসায় যাব, যাইতে যাইতে এটা করতে যাব। খাওয়া চাল পাইরা কিলাম, কোনকে ডিম কিনছে একালি, কোনকে ওই সরকারি কিনছে কত টাকা দিয়া, এই বেতাল মারে কি আমার দরকার? কি কিনতে না কিনতে খাইলে কিন দেবো, না খেলে দিন দেবো, এইগুলা তো বলা বলি করা কি দরকার? যাবেন সুন্দর করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হাতের তাসবিহ দ্বারা, তাসবিহর মাধ্যমে যদি হয় বসে থাকলে তাসবিহর মাধ্যমে বললেন 100 বার, অথবা আপনার হাত আছে তো, হাতের কল আছে তো, এই জন্য বুজুর্গানের দিনে বলে যখন জিকির করবেন তখন তাসবিহ চাইতে হাতের কল বাবা। কেন কি জানেন? কারণ হাতের কল গুলো আল্লাহ তাআলা জিকিরের কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে, বান্দার জন্য সাক্ষ্য দিবে। এই জন্য হাত তো বলা যাবে না, হাত তো কিয়ামতের ময়দানে উঠবে নাকি? তাসবিহ না হলে সাথে না উঠলো, তাসবিহ না হলে সাথে না আসলো, না উঠলো, কিন্তু আমার হাত তো, আমার অঙ্গ প্রত্যঙ্গ তো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে।
যখন হাত দাঁড়ায় যাবে তখন এই আঙ্গুলগুলোর মাধ্যমে যখন আমি জিকির করলাম, এই আঙ্গুলগুলোর মাধ্যমে যখন জিকির করবো, এই আঙ্গুলগুলো আমার পক্ষে জিকিরের সাক্ষ্য প্রদান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ মাফের অনেকগুলা কারণ বললাম, 11টি কারণ। যারা শেষে আসছেন গুনাহ অনেকগুলা কথা পান নাই, তো এই আলোচনা ইনশাআল্লাহ ইউটিউবে পাবেন। আমার ইউটিউবের নাম হলো মুফতি ওয়ালিউল্লাহ ঢাকাবি। গত সপ্তাহে আমি আমল বাঁচানোর জন্য 16টা পয়েন্টে, আমাদের আমল নামা যেন নষ্ট না হয়, 16টা পয়েন্টে আমি আলোচনা করেছি, সেটাও ইউটিউবে আলোচনা পেয়ে যাবেন। আজকের আমি যে 11টা পয়েন্টে আলোচনা করলাম সেটাও ইনশাআল্লাহ ইউটিউবে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহ মাফ করার এই 11টি উপায় যে বললাম, এই 11টি উপায়ের মাধ্যমে, 11টি কাজের মাধ্যমে, 11টি আমলের মাধ্যমে আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করানোর তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সমস্ত ভাইরা সুন্নাত করতে পারেন, মেহেরবানি করে 4 রাকাত সুন্নাত আদায় করে নিন।